হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা যে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের সুরমা নদীর পাড় থেকে আপনাদেরকে দেখাবো সিলেট সিটির সুরমা নদীর পাড়ের অবস্থা। আজকে পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। আর বর্ষা ঋতুর প্রথম দিনে কিন্তু সিলেটে এখনও বৃষ্টি হচ্ছে না, যদিও বাংলাদেশের কোথাও কোথাও আজকে বৃষ্টি হয়েছে। সারাদিন থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। ঈদের দিন থেকে তীব্র তাপদাহের পর থেকে এখন পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়নি, কিন্তু গরমের কারণে অতিষ্ঠ জনজীবন। আজকে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকার পরে মেঘ হচ্ছে না। আমরা সুরমা নদীর পাড় দিয়ে সিলেটের কিনবিজ পর্যন্ত যাব। আমরা কিন্তু এখন কাশিটুলা থেকে রওনা হয়েছি মোটরসাইকেল যুগে। আমি আপনাদেরকে দেখাবো সুরমা নদীর কিন্তু পানি বিপদসীমার অনেক নিচে নেমে গেছে, সেজন্য এখনও সুরমা নদীর পানি কিন্তু এখনও অনেক স্রোত আছে, যদিও পানিগুলা দেখা যাচ্ছে স্রোতবিহীন। বাস্তবে এই পানিতে কিন্তু প্রচণ্ড স্রোত আছে। সুরমা নদী কিন্তু বরে টুইটুম্বুর হয়ে গেছে। সুরমা নদীর এপার ওপার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা কাশিটুলা থেকে সিলেটের কিনবিজ পর্যন্ত আমি এই নদীর পাড় দিয়ে যাব। এই অবস্থা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইচ মিডিয়া পরিবার থেকে এইচ মিডিয়ার সাথে যারা নতুন, তারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও যাতে চট করে আপনাদের নোটিফিকেশন চলে যায় আপনাদের মোবাইলে, সেজন্য আপনারা নোটিফিকেশন অন করে রাখবেন। আমি আপনাদেরকে বলে রাখতে চাই, আমরা নদীর পাড় দিয়ে যখন যাচ্ছিলাম ঠিক তখনই অনেক মানুষ গরমে নদীর পাড়ে বসে হাওয়া খাচ্ছিলেন, যদিও হাওয়া দিচ্ছে না। বনকলা পাড়া এই মুহূর্তে আমরা ক্রস করছি। আমরা এই রাস্তা দিয়ে পার হয়ে আমি একে একে আপনাদেরকে দেখাবো। আমরা চলে যাব কিন ব্রিজ পর্যন্ত। খাদির বাজার ব্রিজ পার হয়ে কিন ব্রিজ, সেই কিন ব্রিজে আমরা যাব। আপনারা আমাদের এইচ মিডিয়ার সাথে থাকুন। আজকে কিন্তু যদিও আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সকালে থাকলেও পরবর্তীতে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আমি আপনাদেরকে আকাশের অবস্থা দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন শেখঘাটে চলে আসিছি। শেখঘাটের এই ব্যস্ততম সময়গুলো আমরা রাস্তার অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন ভিডিও ধারণ করছি ঠিক সময় কিন্তু দুপুর 1টা থেকে 1:30 বাজে। সেই মুহূর্তে আমাদের এইচ মিডিয়ার ভিডিও ধারণ করছি। সুরমা নদীর অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিডিও থেকে, এইচ মিডিয়া থেকে। আপনারা সাথে থাকবেন এবং দেখবেন। এই দেখতে দূর থেকে কিন্তু দেখা যাচ্ছে কিন ব্রিজ, সেটি শত বছরের ঐতিহ্যবাহী কিন ব্রিজ। সেই কিন ব্রিজটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে সুরমা নদীর ওপার, সেটি হচ্ছে বড়ইকান্দি, এর পাশে রয়েছে বার্তকলা, গুজারকলা। আর আমরা যেখান থেকে যাচ্ছি সেটি হচ্ছে কাদির বাজার হয়ে এই সিলেটের সুরমা নদী পাড়ে আমরা আমরা যাচ্ছি। আমরা কিন্তু পুরাতন ব্রিজ যেটি নামে পরিচিত কিন ব্রিজ, সেই কিন ব্রিজের পাড়ে যাচ্ছি। আপনারা এখানে দেখবেন সেই অবস্থা আমি আপনাদেরকে দেখাবো। কী অবস্থা বিরাজ করছে সিলেটের এই গরমের এই পরিবেশে, মানুষের জীবনযাত্রা কী অবস্থায় আছে সেটি আমি আপনাদের এই দেখাবো এইচ মিডিয়া থেকে। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে পুরাতন কাপড় কিন্তু বিক্রি হয়। সিলেটের কোতোয়ালি থানা কিন্তু আমরা ক্রস করছি। সিলেটের কোতোয়ালি থানার পাশে কিন্তু পুরাতন শাড়ি, কাপড় সব বিভিন্ন কাপড়গুলো এখানে বিক্রি করা হয়ে থাকে। আপনারা যারা সিলেটে স্থানীয় তারা সবাই জানেন এবং বুঝে থাকেন। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এই দেখেন পুরাতন কাপড় বিক্রি হচ্ছে। আমরা কিন্তু নদীর পাড় দিয়ে যাচ্ছি, এই সুরমা নদীর পাড় দিয়ে আস্তে আস্তে কিন্তু আমরা এগুচ্ছি যেই মেইন পয়েন্ট যেটি, সেখানে আমি আপনাদেরকে যাব। সেই চত্বর যেটি পর্যটন এলাকা হিসাবে খ্যাত হয়েছে। সিলেটের মানুষ কিন্তু বিকেলে এখানে আড্ডা দেন থাকে। সিলেটের বাইরে থেকে যারা আসেন এই কিন ব্রিজের নেশে অনেকে বসে আড্ডা দিয়ে থাকেন। এখন দুপুর বাজে, রোদ থাকার কারণে এখানে কোনো দর্শনার্থী নেই। এখানের বাম পাশে কিন্তু অনেক মাটির তৈরি জিনিসপত্র, আসবাবপত্র বিক্রি করা দেখা যাচ্ছে। আলী আমজাদের যে বিশাল সাইজের যে গড়ি যেটি, সেটিও কিন্তু শত বছরের ঐতিহ্যবাহী একটি গড়ি। সেই ঐতিহ্যবাহী গড়িটি দেখাচ্ছি। এখানে মাটির কিন্তু হাঁড়ি পাতিল জিনিসপত্র বিক্রি করা হয়ে থাকে। এই যে রড এবং লোহার তৈরি যে কাঠামো, বিশাল কাঠামো দিয়ে শত বছরের ঐতিহ্যবাহী কিন ব্রিজ, সেই কিন ব্রিজ কিন্তু একসময় 50 লক্ষ টাকা দিয়ে আজ থেকে 100 বছর আগে কিন্তু নির্মাণ করা হয়েছিল। এই স্তম্ভটি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে। এখানে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে।